গুড মর্নিং এভরিওয়ান, বাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকাল সকাল কাকে তোমাদের এই যে ভেরি গুড মর্নিং এভরিওয়ান, বিহান তোমাদের গুড মর্নিং জানা। আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। চলো সকাল সকাল কি করছি সবটাই তোমাদেরকে বলবো। সকাল সকাল বাড়ির সব কাজ শুরু হয়ে গেছে, বিহানের জল গরম হয়ে গেছে। এখন আমি করছি সব এই যে মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি করব, তারপর বানাবো রুটি। তো চলো পুরো দিনটা আজকে আমাদের সাথে থাকো, পুরো দিনটা কি কি করি সবটা দেখতে থাকো। বাবু ছোট বলে বাবুর জামা কাপড় আমি কখনো ছাদে দিই না, আমাদের গুলো সবিতা দি ছাদে দিয়ে আসে। তো বাবুর জামা কাপড় আমি সব দিই। এই দেখো বন্ধুরা, সেখানে আমাদের জামা কাপড়ও রয়েছে। আর এখানে বাবু কি করছে? এখানে বাবু রোদ পোহাচ্ছে। আবার এখন জেগে, এখন ঘুম নেই চোখে। আর বাবুর এই গামলাটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা অনলাইন থেকে নিয়েছি, কিন্তু গরমকাল পড়ুক তারপরে বাবুকে স্নান করাবো। আর নতুন গামলা তো তোমাদের দেখিয়েছি। এই যে এখানে বাবু রোদ পোহাচ্ছে, আর এখানটা না আমার খুব সুন্দর রোদ আসে, তোমাদের আগেও দেখিয়েছি। আর এটা হচ্ছে বাবুর স্নানের জল, এখানটা থাকে, বেশ গরম হয়ে যায়, তার সাথে অল্প গরম জল মিশিয়ে বাবুকে আমি স্নান করাই। আমি ওদিকে করছি রান্না, বাবু এখানে করছে রোদ পোহানো। দাও তো একটু হেসে দাও তো, একটু হেসে দাও তো, একটু হেসে দাও তো। বিহান বাবু মা কই, মা কই, একটু হাসি একটু বাবু। এখন হাসি আসছে না, এখন হাসি আসছে না। পুরো মুডের ওপর নির্ভর করে কখন যে হাসবে, কি করবে নিজেই বুঝতে পারে না। আর এই ঘরটা না বেশ আমার অন্ধকার অন্ধকার, তারাও জানলাটা খুলে দিই। ঘরের যা অবস্থা, তোমরা প্লিজ এটাকে ইগনোর করো। এক তো শীতকাল, আর এটা আমার পুরো ডাস্টরুম হয়ে গেছে, ডাস্টবিন হয়ে গেছে একদম পুরো। আর ওদিকে আর একজন ফোনে কথা বলছিল, চলো দেখাই তাকে কি করছে। এই যে কি বন্ধুদের একটি গুড মর্নিং জানাবে তো? গুড মর্নিং ফ্রেন্ডস। গলাটা এখনো ঠিক হয়নি, চেষ্টা করছি ঠিক করার। আজকে যেতে হবে সকালবেলা উঠেই অফিস থেকে যাবো একটু কলকাতা। মার্কেট খুব খারাপ, সময়ও খুব খারাপ যাচ্ছে, তাই জন্য একটু ফ্রি আছি। তো এখন উঠবো, উঠে একটু বাথরুম করে ফ্রেশ হয়ে দেন বেরোবো অফিস। তো সারাদিনটা কি করছি সঙ্গে থেকো। সকাল সকাল আমার ব্যালকনিতে এত রোদ আসে না, মনে হয় জানি এটা পারি সেটা পারি সব রোদে দিই। তো দেখো এই যে ধুয়ে দিল, চালের ড্রামটাও এখানে রোদে দিয়েছি, তার মধ্যে কত জামা কাপড়। বিহানের তো প্রচুর জামা কাপড় বেরোয়, আরও বিহানের আয়া দিদি ধুয়ে দিচ্ছে। তো সেগুলো যে এখন কোথায় মেলবো সেটাই বুঝে পাচ্ছি না, কারণ বিহান ভীষণ ছোট, এখনো অন্নপ্রাশন হয়নি। সেজন্য আমার মা বলেছে ওগুলো ছাদে দিবি না, সেজন্য ছাদে দিতে পারি না। সবিতা দি মানে যে আমার হেল্পিং হ্যান্ড আর কি, তো সে ছাদে আমাদেরগুলো দিয়ে আসে, কিন্তু বিহানেরটা এখনও দিয়ে আসে না। আমি ছাদে কখনো দিই না, ওই জন্য ব্যালকনিতেই দিই, কারণ ছাদে তো অনেক রকমের লোক যায় না। তো মারা বলে কি চোখ লাগে, নজর লাগে, তো সেটা শুনি আর কি। আর আপাতত আমার রান্না কিছুই হয়নি, কারণ বিহান সারা রাত কালকে খুব মানে ঘুমোইনি আর কি। বিরক্তও আমায় করে না, আমার ভালোই লাগে, কিন্তু যাই হোক শরীর তো, সেই জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। সেই জন্য আজকে সকালের তরকারি সবে বললামই তোমাদের, মিষ্টি কুমড়ো আলুর তরকারি করছি, তো সেটাই হয়ে গেছে। এরপর সবিতা দিয়ে কাজ সেরে এলে রান্নাঘরে কাজ করছে, তারপরে আমি রুটি বানাবো, তারপর সকালের খাবার খাবো। কারণ অলমোস্ট 10টা বেজে গেছে। এখন চলছে বিহানের মাসাজ অয়েল দিয়ে। তো এই যে বিহান অয়েল ম্যাসাজ চলছে, এরপর টাইমি টাইম নিতে হবে। তো এরপর বিহান টাইমি টাইম নেবে। আমাদেরকে আগের দিনকে আমি দেখিয়েছি যে বিহানকে আমি কোন অয়েল ম্যাসাজ করাই। আর বাবি করছে এদিকে সকালবেলার এই যে রুটি আর মিষ্টি কুমড়ো আলুর তরকারি। উনি এখনো বিছানা থেকে নামতে পারেনি, ওনার মর্নিং এখনো বিছানাতেই হয়ে রয়েছে, তো বিছানাতেই দিলাম খেতে। আর কি করব, আমার খুব একটা পছন্দ নয়। আর ওদিকে ওই যে সবিতা দি কাজ করছে। তো চলো বিহানকে অয়েল ম্যাসাজটা করিয়ে নিই, তারপর আবার গল্প করছি। এখন 11টা বাজে, আমাদের মোটামুটি রান্না আমার হয়ে গেছে, শুধু ডিমের ঝোলটা করব। এখন আমি আর বাবি একটু বেরোবো, বাবি স্নান করে বেরোবে, কিন্তু কারেন্ট নেই, গিজার চলবে না। ওই দেখেছো ইমো চিল্লাচ্ছি, ইমো কিছুর একটা আওয়াজ পেলেই হলো অমনি চিল্লানো শুরু করবে। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, আমাদের যে নতুন ফ্ল্যাটটা হচ্ছে, তো সেটা কবে আমরা হাতে পাবো, ওরা কবে হ্যান্ড ওভার করবে সেই সম্বন্ধে জানবো। আর টুকিটাকি ওরা কি দেবে আর আমরা কি কি নিজেরা দেবো, তো সেইগুলো নিয়ে একটু কথা বলতে, আজকে আলোচনা করতে আবার আমাদের প্রমোটারের ওখানে একটু যাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো আমি ঝটপট রেডি হয়ে নিই।
রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর ভাবি। তো চলো, বললামই তোমাদেরকে যেমনটা যে অফিসে যাবো রুমটাতে। তো চলো সেখানে যাই, কি কথাবার্তা হয় পরে তোমাদেরকে সব বলছি। বন্ধুরা তোমরা জানো যে কল্যাণী লেক গার্ডেন আমার বাড়ির একদম কাছেই, মানে আমার ফ্ল্যাটের একদম কাছেই। তো কত লোক যে পিকনিক করতে এসছে, দেখে মনে হচ্ছে পিকনিক পিকনিক মনটা করছে। আমাদের তো কোনো সেরকম প্ল্যানই নেই, তো বেশ ভালো লাগে না শীতকালে। তোমরা কারা কারা পিকনিকে যাচ্ছ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই আমার প্রথম কাজ হচ্ছে এই যে আমার সোনার চাঁদকে কোলে নিয়ে আদর করা, ওকে চটকানো, দেন করবো রান্না। রান্না দেরি হচ্ছে জানি, কিন্তু তবুও ছেলেকে কোলে নিয়ে না চটকালে আমার ভাল লাগে না একটুও। চুকুস চুকুস করে, আর ও কান্না করে, করে নিয়েছে এখন চুপ। তাড়াহুড়োর চোটে না ডিমটা ভাজতে ভুলে গেছি, দেখো পুরো সাদা সাদা হয়ে রয়েছে। যাই হোক, একটু পাতলা পাতলাই করবো, কারণ আজকে ডাল করিনি। তো রান্না হলে রান্নাঘর মোছা টোছা করতে হবে, দেন তারপর স্নান টান করতে হবে। জাস্ট স্নান করে আসলাম, একটু বাদে গপুকে দিয়ে করবো লাঞ্চ। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর বিহানের জাস্ট ফিডিং কমপ্লিট হলো, এখন আউ করছে, এখনো ঘুমায়নি। তো চলো আমি গপুকে দিয়ে নিয়ে লাঞ্চ নিয়ে আসছি। গপুকে খেতে দিয়ে যাচ্ছি একটু ছাদে, তারপর এসে লাঞ্চ করবো। তো চলো বন্ধুরা, আজকে অনেকদিন বাদে আমি যাচ্ছি ছাদে, তোমাদেরকে দেখাবো। মানে ছাদে তো আমি রোজই যাই এখন, সামনে থেকে আর সিঁড়ি দিয়ে যাতায়াত করতে পারি, কিন্তু তোমাদের সাথে অনেকদিন আমাদের ছাদটা শেয়ার করি না। তো চলো আজকে দেখাবো। এই যে কত জামা কাপড় দেখেছ, সবার ঘরের জামা কাপড়। আর এদিকটায় বাবা, এদিকটাতেও ভর্তি। কারণ শীতকালে না জামা কাপড় শুকায় না। আর আমার তো জানোই বিহানের প্রচুর জামা কাপড় ব্যালকনিতে দিতে হয়। সাথে বেশ রোদ, আজকে কালকে একটু মেঘ মেঘ ছিল। এদিকে হচ্ছে সব আমাদের জামা কাপড়, এখন তুলবো না, একটু উল্টে দিয়ে যাব। শীতকালে রোদ হলে কী হবে, ভালো করে শুকাতে চায় না, আর শুকাতে দিয়ে একটু দেরি করে আসে। তো চলো আমি জামা কাপড়গুলো উল্টে নিই, তারপর নিচে গিয়ে কথা বলছি। ভীষণ রোদ, কথা বলতে পারছি না। আমি চলে এসেছি আমার একদম সিম্পল মেনু নিয়ে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ভাত, এদিকে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, এদিকে মিষ্টি কুমড়ো আলু সকালের তরকারি, আর এদিকে ডিমের ঝোল। ভাবছো এই ডিমটা এরকম কেন? এই মুখে কুসুম দিয়ে ভাত মেখে দিয়েছি, ও খুব ভালো খায়। তো চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো কাল বন্ধন ব্যাংক থেকে একটা নতুন ডায়েরি দিয়েছে আর কি 2024-এর। তো সেটাতেই একটু নিয়ে বসেছিলাম। আমার যে পুরনো বন্ধুরা, এটা একটু ছিঁড়েও গেছে 2023-এর। তো ভাবলাম যে এই যে এইটা নতুন ডায়েরি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে এটা বন্ধন ব্যাংক থেকে দিয়েছে। তো এটাতে আমি ডায়েরিতে আমার যা কিছু হয় আর কি সব কিছু লিখে রাখি, আমার অভ্যেস এটা। তো কোনোদিন সেটা তোমাদের বলা হয়নি। আচ্ছা যাই হোক, তো পুরনো ডায়েরিটা খুঁজে বের করে যে কী কী লিখবো নতুন ডায়েরিতে, সেটা খুঁজতে গিয়ে না হঠাৎ মানে খুব ইমোশনের একটা জিনিস খুঁজে পেলাম। তো ভাবলাম আমার ইমোশনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এই দেখো, বিহানের পাপার কাছে এটা ছিল, তো আমাকে দিয়েছিল, আমি সেটা ডায়েরির মধ্যে রেখে দিয়েছিলাম, পরে ভুলেও গেছিলাম। আজকে হট করে ডায়েরিটা খুঁজতে গিয়ে এটা পেলাম। এটা হচ্ছে ভিজিটিং আওয়ার্স, দেখতেই পাচ্ছে ভিজিটিং কার্ড, যেটা জয়মালা নার্সিংহোমের। তো মানে মনে পড়ে গেল যে 3 মাস আগেই তো বিহান হয়েছিল, আর পাপা ভিজিটিং আওয়ার্সে ভিজিটিং কার্ড নিয়ে যেত আমার সাথে দেখা করতে। তো পুরোনো কথা মনে পড়ে গেল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সব আমি যত্ন করে রেখে দেবো। সঞ্চারী দাস, ডক্টর আর বন্দ্যোপাধ্যায়, রিম্পা ব্যানার্জি, তো সবটাই। হ্যালো ফ্রেন্ডস, এখন প্রায় 3:15 বাজে। অনেকদিন পর কলকাতা এসেছি। তো এখন আজকে মনে হচ্ছে রাস্তাটা ভালোই জাম। এখন বাগুইহাটি দিয়ে যাচ্ছি, বাগুইহাটি ঢুকবো। এখন লেক টাউনের আশপাশে রয়েছে। তো আজকে অনেকদিন পর যাচ্ছি হচ্ছে বেলেঘাটা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন তো বাজে 7টা, তো 7টা সরি ভুল বললাম, এখন বাজে 7:43। বিহানকে তো ফিডিং করালাম, আর বিহানের আয়া দিদি চলে গেছে। এখন তো আর আমি রাতের আয়া রাখি না, বিহান 1 মাস বয়সের পর থেকে আমি আর রাতের আয়া রাখি না।
তো যাই হোক, এখন বিহান একটু ঘুমোচ্ছে আর আমি এই যে রান্নাঘরে এসেছি জল ফোটাতে। এদিকে হচ্ছে বোতল ফোটাচ্ছি আর এদিকে ফ্লাক্সের রাতের জল করব। এই যে ফ্লাক্স রাখা আছে। আর বাবি আজকে এখনো আসেনি। দুপুরবেলা তোমাদেরকে বলেছিলাম যে একটা লম্বা ঘুম দেবো, কিন্তু কোনো ঘুম হয়নি। চোখ দেখতেই পাচ্ছ লাল হয়ে রয়েছে, কারণ কি অল্প শুয়েছিলাম। তারপরে বাবি ফোন করলো একটা খুব মানে খারাপ খবর, সেটা হচ্ছে গাড়ি, আমাদের গাড়িটা নিয়েই বাবি তো গেছিল কাজে, তো সেটা খড়দয় আসতে গিয়ে একটা অটো ধাক্কা মেরেছে এবং গাড়ির সামনে বললো কিছু একটা ডিফেক্ট হয়েছে। যদিও ভিডিও কলে আমাকে দেখালো না, আমি একটু রাগ করব বলে। বাড়ি আসলে সেটা নিচে কি একটু দেখতে হবে যে কি মানে হয়েছে গাড়িটায়। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আর তারপর থেকে আর ঘুমাইনি। তারপরে দিদি চলে গেল, তো টুকটুক করে ঘরের কাজ করছি। তো এখন বিহানকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। বিহান ঘুমোচ্ছিল যদিও, তার মধ্যে ফিডিং করিয়ে আসলাম। এখন রান্নাঘরে এসে হচ্ছে এই যে দেখছোই জল গরম করছি। এখন তার মানে বাড়িতে আমি, বিহান আর ইমু তিনজনে। তো চলো আমি কাজটা তাড়াতাড়ি করে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসছি। রান্নাঘরের হল কাজ এখন আপাতত ডান। এখন বাবুকে আর কি বিহানকে মেডিসিন দেবো রাতেরটা। আর রাতে তোমাদের কি কি মেডিসিন দিয়ে আগেই বলে দিয়েছি। আর বিহানকে কোন ডাইপার আমি ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখেছো কত কথা বলছে আমার ছেলে, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। এই বিহানকে আমি সবসময় এই যে মামি পকো প্যান্টসটা পরাই। আমার প্যান্টসটাই আমার মনে হয় যে এটা ভালো আর কি। যেটা এমনি স্টিকার মানে চ্যাচারি লাগানো থাকে না, আঠা লাগানো থাকে, সেটা আমার মনে হয় যে এই পায়ের থায়ের দিকটা একটু চাপা পড়ে। সেজন্য আমি সবসময় ওকে এই মানি পারফরমেন্সটাই পরাই। এখন ওর এস সাইজ লাগে, স্মলটা লাগে আর কি। তো যেটা হচ্ছে আর কি 4 থেকে 8 কেজির মধ্যে। তো সেটাই বিহানকে পরাই এখন। তো আমি 4 ঘন্টা করে রাখি একটা করে ডাইপার। তোমরা কে কতক্ষণ রাখো বা কতক্ষণ রাখা উচিত, আমি যদি ঠিক না জানি তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো আমি 4টের সময় পড়িয়েছিল আয়া দিদি, এখন 8টা বাজে। তো এখন চেঞ্জ করিয়ে দেবো আর মেডিসিনগুলো বিহানকে দিয়ে দেবো। আর এই দেখো বলছে, ওই দেখো কত কথা বলে, এখন অনেক কথা বলতে চেষ্টা করে আমার ছেলে। তো চলো আমি ডাইপারটা চেঞ্জ করে দিই। আমার তো বিহানকে ফ্রেশ করা হয়ে গেছে। এই যে মা আর ছেলে, এখন ছেলে আমার কোলে বসে বসে এই যে গল্প করবো আমরা দুজনে মিলে, অনেক কথা বলবো, তাই না বাবু? কত কথা বলবো। আর গায়ে না কখনোই ব্ল্যাঙ্কেট রাখতে চায় না, সব সময় পা দিয়ে লাথি মেরে ফেলে দেয়। তোমাদের কার কার এরকম মানে ছোট বাচ্চারা এরকম করে আমাকে কমেন্ট করে জানিও তো। আর কি করে যে ওদের গায়ে কিছু রাখা যায় আমি বুঝতে পারি না। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই ফেলে দিল, দেখেছো? এটা র্যাপারটা তো ফেলে দেবেই, তার সাথে সাথে উপরে ব্ল্যাঙ্কেট দিয়েছি সেটাও ফেলে দেবে। আর আমি রাত্রিবেলায় না ওকে আর কাজলের টিপটা পরাই না, উল্টে ওয়াইপস দিয়ে মুছে দিই। আর তোমাদেরকে আর একটা জিনিসও দেখাই, সেটা হচ্ছে বিহানের সাথে আমি এই যে বিহানকে এই হিমালয়ার ওয়াইপসটা ইউজ করি, খুব ভালো। ল্যাবলেবারটাও ইউজ করে দেখেছি, তবে হিমালয়ারটা আমার বেশি ভালো মনে হয়। সেজন্য তোমরা কে কি ওয়াইপস ইউজ করো বেবিদের জন্য আমাকে কমেন্ট করে জানিও। আর আমার সাজেশন যদি শোনো তাহলে হচ্ছে হিমালয়াটা ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো। ল্যাবলেবারটাও ভালো, খারাপ না, তবে হিমালয়াটা আমার যেন মনে হয় বেশি ভালো। তো চলো মা ছেলে আমরা একটু গল্প করি। কি হয়েছে লাফানো দেখো, কি হয়েছে? এটা কি? ওই যে পাপা এসে গেছে, ইমুই আগে বুঝতে পেরে যায়। হ্যালো, কি হয়েছে আজকে গাড়িতে বন্ধুদেরকে জানিয়েছো? কি বলবো আর বন্ধুরা, অটোওয়ালারা এত জঘন্য গাড়িটার পাশ দিয়ে ঘষে দিয়ে সামনের বাম্পারটার সাইডটা ফাটিয়ে দিয়ে গেছে। সেই কোনো রকমে জোড়া দিয়ে কালকে সকালে শোরুমে নিয়ে যেতে হবে। এখন রাত হয়ে গেছে, আমি এখন আর দেখতে যাবো না, কালকে দেখবো। ইন্স্যুরেন্স ক্লেম করলে হয়তো পেয়ে যাবো, কিন্তু যেহেতু নিউ মডেল সময় তো লাগবে, মিনিমাম 10-12 দিন বলেছে ওরা, দেখা যাক। বন্ধুরা, বিহানের পাপা কাকিনাড়া থেকে কি সুন্দর হ্যান্ড গ্লাভস নিয়ে এসছে, কি সুন্দর দেখতে। তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না, দারুণ দেখতে না? তোমরা কমেন্ট করে জানাও কেমন দেখতে, আমার তো দারুণ লেগেছে। বন্ধুরা আসার পরে ওপেন হয়েছে, এখন যাচ্ছি বাজারে সবজি আনতে হবে। তার থেকেও বড় কথা হচ্ছে বিহানের ডাইপার আনতে হবে একটা, পুরোটা। আর দেখছি সবজি পাই। আর এই যে পাপা বাজারে যাচ্ছে, এর অবস্থা দেখো, মনে হচ্ছে ওকেও এখন নিয়ে যাবে। কি তুই খেলতে যাবি নাকি? কোথায় যাবি তুই? কোথায় যাবি বাবু? ইমু কার জামা পড়েছে দেখেছো বন্ধুরা? ভাইয়ের জামা পড়েছে। বিহু
লাইট জ্বালা খেলনাতে বিহানের রিয়াকশন দেখো বন্ধুরা, তাকিয়ে রয়েছে দেখো। যা নিভে গেল, নিভে গেল, তাকিয়ে রয়েছে দেখো বড় বড় চোখ করে, এখন ধরতেও যায় হাত দিয়ে। লাইট জ্বলছে, লাইট লাইট দেখেছো, দেখছে দেখো, আমার হাত দিয়ে ধরতে যায়। হ্যাঁ হ্যাঁ, বাবা এসছে, অনেক বাজার নিয়ে এসছো, রাখো রাখো, বাবা বাজারের ব্যাগ দাও দাও আমাকে দাও দাও। ছেলের ডাইপার, চিল্লাচ্ছিস কেন? ছেলের ডাইপার নিয়ে এসছে, গরম মশলার প্যাকেট, বড়ির প্যাকেট, ব্যাগ দিলে ভালো হয়েছে। পিঠা গরম গরম থাকতে পাটি সাপটা রাখাও। ও, বঙ্গ সংস্কৃতি মেলায় গেছিলে? আচ্ছা আচ্ছা, আজকে তো সকালে শর্টসও বানিয়েছি, বন্ধুদেরকে দেখাতে হবে তো। এবং বঙ্গ সংস্কৃতি মেলা, এই যে পাটিসাপটা নিয়ে এসছে, দারুণ খেতে, পুরো গরম গরম বানিয়ে দিল। কত করে নিল? এটা নারকেলেরটা 25 টাকা, ক্ষীরেরটা 30 টাকা। ভীষণ সুন্দর হয়েছে, সঙ্গে তোমার মন পছন্দ রসবড়া আছে দুটো। বাহ 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 বাহ। আর কি আছে দেখো, এটায় চুষি পিঠে আছে। ওয়াও, দারুণ ব্যাপার। গুড মর্নিং ফ্রেন্ডস, ভাবিস ব্লগে তোমাদের আজকে ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু আজকে ব্লগটা কন্টিনিউ করবো না, কালকে রাতে বিহানকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, বিহান কান্নাকাটি করছিল, সেজন্য ব্লগটা এন্ড করা হয়নি। তো আজকে সকালে তোমাদেরকে টাটা বলছি, গুড নাইট তো বলা যাবে না, গুড মর্নিং দিয়ে শুরু করলাম এই জন্য। তো চলো, এরপর থেকে কি হয় সেটা আবার ব্লগে দেখতে থাকো। আজকের ব্লগটা এই পর্যন্তই।